সফলভাবে মুক্তামণির প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বায়োপসির জন্য তার হাত থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত টিস্যু পরীক্ষা করতে পাঠানো হবে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তিনি বলেন, মুক্তামণি এখন ভালো আছে, তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে, বিকালে কেবিনে দেব। এর আগে চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনে ঝুঁকি আছে। আজ অপারেশনের পর এ বিষয়ে জানতে চাইলে বার্ন ইউনিটের পরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, প্রত্যাশা অনুযায়ী আমাদের কোনো সমস্যা বা জটিলতা হয়নি। সফলভাবে আমরা টিস্যু কালেক্ট করতে পেরেছি। সমস্যা যাতে না হয় এজন্য অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডাক্তার মোজাফফর হোসেন আমাদের সঙ্গে ছিলেন। বায়োপসির রিপোর্ট আসার পর মুক্তামণির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সোমবার অর্থাৎ 7ই আগস্ট আমরা আবার বসব। এরপর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেব। শনিবার সকাল 9:30টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। এর আগে সকাল 8টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রসঙ্গত, গত 12ই জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা 4টি রোগের কথা ধারণা করলেও পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে লিম্ফ্যাটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামণি। এটি একটি জন্মগত রোগ। ডাক্তারি ভাষায় একে কনজিনেটাল ডিজিজ বলা হয়। এর বিশেষত্ব হচ্ছে জন্মের পরপরই কিছু কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায়, কারো কারো ক্ষেত্রে পায় না। তবে মুক্তামণি এতদিন অবহেলা আর অপচিকিৎসার শিকার হয়েছে বলে পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকেও বলা হচ্ছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।